রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য শহীদের কফিনে মরণ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী বিরল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মারণিকা গ্রন্থ শহীদ পরিবারে উপহার প্রদান অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলার ওলামা বিভাগীয় সেক্রেটারি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর 2 বিরল বচাগঞ্জ আসনের মনোনীত প্রার্থী বিরল উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিরল বচাগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব A.K.M. আফজাল রানা। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিরল উপজেলা শাখার সংগ্রামী আমির মাওলানা হাফিজ আব্দুর রশিদ। আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 6 নং ভান্ডারা ইউনিয়নের সম্মানিত আমির জনাব নূর মাহমুদ। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাজদানাবদ্ধ চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আরো শেষ মেহেরবানিতে দীর্ঘ 16টি বছর জালিমের জুলুমে সরকার হয়ে অসংখ্য শহীদের কফিন কাঁধে বয়ে নিয়ে নিজ হাতে কবরস্থ করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশের দামাল ছেলেরা দুহাতকে প্রসারিত করে যারা বাতিলের বুলেটকে কাঁধে নিয়ে নির্দ্বিধায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের জমিনকে রক্তে রঞ্জিত করেছিল, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি মহান রব্বুল আলামিন তাদেরকে যেন শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বিগত 16টি বছর এই বাংলাদেশের আনাচে কানাচে ইসলামপন্থী ওলামায়ে কেরাম, সত্যের পতাকাবাহী মানুষ, না ইনসাফ প্রতিষ্ঠা করার পক্ষের জনশক্তিদের যেভাবে বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলুম এবং নির্যাতন করে বাংলাদেশ থেকে কোরআনপন্থী ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পালানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ কোনদিন ফ্যাসিস্টকে গ্রহণ করতে জানে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি অসংখ্য জুলুম নির্যাতনে অসংখ্য মায়ের বুককে খালি করেছে এই ফ্যাসিস্টেরা। আমাদের রাতের অন্ধকারে সন্তানকে হারিয়ে শহীদের মায়েরা জায়নামাজ বিছিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করত। যখন তার সন্তানকে হত্যা করার মামলা থানায় দিতে গিয়েছে, থানা তার হত্যার মামলা নেয় নাই, আদালতে দাঁড়িয়েছে, আদালতে তার হত্যার মামলা নেয় নাই। পৃথিবীতে যখন সমস্ত আদালত বিচারের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, আমাদের শহীদের মায়েরা রাতের অন্ধকারে জায়নামাজ বিছিয়ে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলেছিল, আল্লাহ, আমি আমার সন্তান হত্যার বিচার হয়তো পৃথিবীর আদালতে পেলাম না, কিন্তু তোমার দরবারে বিচার দিলাম এই জালিম স্বৈরাচার হত্যাকারীদের এমন ভাবে পতন করবে যাতে ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি শহীদের মায়ের সেই কান্না রব্বুল আলামিন শুনেছেন, জালিমদের এমন পতন করেছেন, আগামীর বাংলাদেশের জালিমদের উত্থান হওয়ার সমস্ত পথকে আমরা রুদ্ধ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই অনুষ্ঠানের যে হেডলাইনটি আপনারা দেখছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মারক গ্রন্থ শহীদ পরিবারে উপহার প্রদান, এই কথাটুকু যত শুনতে ভালো লাগছে তার আগে বুকের একটা পাশ ছুটে যেন ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আমরা আজকে এমন একটা গ্রন্থ তাদেরকে এখানে উপহার দেওয়ার জন্য দাঁড়িয়েছি, যে গ্রন্থ পাওয়ার পর শহীদ আসাদুল হক বাবুর যার যেই সন্তানটি সদ্য ভূমিষ্ঠ হয়েছে সে তার পিতার সংস্পর্শ পায় নাই। কোন একদিন যখন বড় হয়ে শহীদ আসাদুল হক বাবুর সেই অবুঝ শিশু তার মাকে জিজ্ঞেস করবে, আম্মা, সকলেই তো সবাই তাদের পিতাকে পিতা বলে ডাকে, কিন্তু আমার চোখের সামনে আমি কেন আমার সম্মানিত পিতাকে পাই না।
তখন হয়তোবা তার মা তার এই গল্পের উত্তর না দিতে পেরে হয়তোবা একদিন এই শহীদদের স্মারক গ্রন্থের পৃষ্ঠা উল্টিয়ে তার পিতা সেই সন্তানের জবাব এই শহীদদের স্মরণিকা গ্রন্থ ওই সন্তানের হাতে তুলে বলবে, এই হচ্ছে তোমার পিতার পরিচয়। রক্তাক্ত লাশ আর তার পিতার বুলেট খেয়ে নিথর দেহ যেদিন সাভারের ওই ব্রিজের নিচে পড়েছিল, এই ইতিহাস থেকে সেদিন তার সন্তানও বিগত সময়ে ফ্যাসিস্ট স্বৈরাচারদের জন্য আল্লাহর গজব নাজিলের দোয়া করবে, ঠিক না বলে? আমরা যখন দেখুন বলবো আমাদের মাসুম পারভেজের পিতা এখানে দাঁড়িয়ে আছে, তার সন্তানের চেহারা মোবারক দেখার জন্য তার হৃদয়টা হাহাকার করে উঠবে। যখন এই মাসুম রেজার মায়ের তার সন্তানকে দেখার জন্য বুকের এক পাশ চিনচিন করে উঠবে, আমরা এমন একটা স্মরণিকা তার হাতে উপহার দেব, সন্তানকে দেখার আকুতি যখন তার হৃদয়ে জাগ্রত হবে, সন্তানের রক্ত মাখা ছবি দেখে তার কলিজাটাকে ঠান্ডা করবার চেষ্টা করবে। অতএব আমরা এমন একটি স্মরণিকা গ্রন্থ আজকে তাদের হাতে তুলে দেব। সম্মানিত উপস্থিতি, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা, কোনো পরিবেশ আজ আমাদের নাই। এই বিগত সময়ে যারা এই বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠা করবার দালালি করেছে, রাজনৈতিক মঞ্চে উঠে যারা মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য কথা তুলে মুখে ফেলা তুলেছে, আমরা দেখেছি দেশপ্রেম তো দূরের কথা, বাংলাদেশকে দিনের পর দিন ধরে অকৃতকার্য করবার জন্য গভীর ষড়যন্ত্র করে ভারতের দালালে রূপান্তরিত হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, এই জুলাই আগস্টের আন্দোলন আর কোন মিটফোর্ড হাসপাতালের সামনে আমার ওই সোহাগ ভাইকে উলঙ্গ করে হত্যা করে তার লাশের উপর নৃত্য করে পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করবার দৃশ্য দেখার জন্য আমরা জুলাই আন্দোলন করি নাই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলে দিতে চাই, যারা আবার বাংলাদেশে ওই বিগত সময় স্বৈরাচার জুলুমবাজ ফ্যাসিস্টের রূপ ধারণ করে আবার এই বাংলাদেশে অসংখ্য শহীদের কফিনে মরানো জমিনকে আবার রক্তে রঞ্জিত করবার পায়তারা করছেন, জুলাই আগস্টের আন্দোলন থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। বিগত সময়ে জালিমানের বাংলাদেশের এক ইঞ্চি জমিন স্থান তাদের নাই, আগামী তো আপনাদেরকেও থাকতে দেওয়া হবে না। আমরা বলে দিতে চাই, আমরা কথা বললেই তারা বলে আপনারা কড়া ভাষায় কথা বলেন, ঠিক না বলেন? আমরা নরম ভাষায় কথা বলেছিলাম বিধায় 17 বছর এক শ্রেণীর মানুষ জালিম হয়ে জাতির সামনে আবির্ভূত হয়েছিল। আমরা নতজানু হয়েছিলাম বিধায় অসংখ্য মা কলিজার টুকরো সন্তানকে হারিয়েছিল। আমরা নতজানু হয়ে কথা বলেছিলাম বিধায় মা মেয়েকে এক রাজনৈতিক দলের কুলাঙ্গারেরা গণধর্ষণ করেছিল, ঠিক না? আমরা দেখেছি জালিম পালিয়েছে, জালিমের প্রেতাত্মারা এখনো পালায় নাই, ঠিক না বলেন? 5ই আগস্টের পর আবার সেই নির্মম গণধর্ষণের চিত্র বাংলাদেশের মানুষকে অবলোকন করতে হয়েছে, ঠিক না বলেন? আমরা দেখেছি চাঁদাবাজরা পালিয়ে গেছে, কিন্তু প্রত্যেকটি রন্ধে রন্ধে চাঁদাবাজরা বসে গিয়ে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করবার স্বপ্ন করছে। তাহলে ফ্যাসিস্ট বাংলার কথায় বলেন। আমরা একটা কথা বলে দিতে চাই, আপনারা আমাদের ভাষায় কষ্ট পান আর বুক চিরে ঝাঁঝরা হয়ে যান, আমাদের রক্ত চক্ষু দেখাবেন না, ঠিক না বলেন? যারা ফাঁসির মঞ্চকে ভয় করে না, যারা ফাঁসির রশিকে হাসতে হাসতে বরণ করে, তাদের ওই চোখ রাঙ্গানি কোনোদিন এই কাফলা থেকে এক তিল পরিমাণ আপনারা করাতে পারবেন না। শুধু এতটুকু বলে দিতে চাই, আমরা শহীদের বদলা কাউকে হত্যা করে নাই, আমরা শহীদের বদলা কাউকে নির্যাতন করে নাই, আমরা প্রতিটি শহীদের বদলা নিতে চাই বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। অতএব আগামীতে শপথ হবে, এই বাংলাদেশে যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, স্বাধীনতার 54 বছরে মানুষের তৈরি আইন, মানুষের তৈরি বিধান দিয়ে তারা 54 বছরে বাংলাদেশের মানুষকে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। অতএব এই জমিনে আল্লাহর কোরআন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সৎ দক্ষ আল্লাহ ভীরু মানুষের হাতে ক্ষমতা ন্যস্ত করে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। অতএব বদরের যুদ্ধ হয়েছিল অস্ত্র দিয়ে, উহুদের যুদ্ধ হয়েছিল অস্ত্র দিয়ে, আগামীর বাংলাদেশের যুদ্ধ হবে ব্যালটের মধ্য দিয়ে। ব্যালট
মৃত মানুষের উপর উঠে নৃত্যকারীদের ক্ষমতার দখল তো দূরের কথা, 1 ইঞ্চি জমি তাদের কাছে ছেড়ে দেব না। কবুল করুক, 16 আগস্টের অভ্যুত্থানের শহীদদেরকে কবুল করুক। আগামীতে সত্যের পক্ষে রায় দিয়ে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার তৌফিক দান করুক। এতটুকু আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগুনের ফুল